হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো নতুন একটা ভিডিওর সঙ্গে আর নতুন একটা দিনের সঙ্গে দিনটাকে আজকে শুরু করলাম। আজকে আমরা চলে এসেছিলাম কোটি দীপম উৎসবে। এই উৎসবটা না দিওয়ালির দিন থেকে চালু হয় আর প্রায় কার্তিক মাসের একদম যে কার্তিক পুজো থাকে ঠিক তার পরের দিন পর্যন্ত কিন্তু এটা চলে আর তারপরে কিন্তু এটা শেষ হয়ে যায়। তো আজকে না আজকেই ছিল লাস্ট। তো আজকে আমরা চলে এসেছিলাম। এবছর আগেই শেষ হয়ে যাচ্ছে। তো আজকে লাস্টই ছিল আর আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি করে। কাল আমাদের আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। আর আজকেই লাস্ট, আজকে তো আসতেই হবে, এর পরের দিন বন্ধ হয়ে যাবে। আগের বছর সকালবেলা আমরা এসে পুরো সমস্তটা দেখে গেছিলাম এবং ঘুরে গিয়েছিলাম। তো এবছর না ভেবে নিয়েছি যে না যাবো, যেতেই হবে। তো সেই মতো আমরা সবাই রেডি হয়েছি। সন্ধেবেলা একদম রেডি শেডি হয়ে তিনজনে চলে এসেছি। জানো তো আমাদের আর তো কেউ নেই এখানে। তিনজন বলতে আমি, মেয়ে আর বর ছাড়া আমাদের কেউ নেই এখানে। তো আমরা তিনজনেই যাই আর এখানে খুব সুন্দর গরবা খেলা হচ্ছিল। তো সেটাই আমরা দেখছিলাম। সাইডে ডান্ডিয়া চলছিল। আমার না সচরাচর ভিড় ভাট্টা এক গাদা লোকজন একদমই কোনো দিনই পছন্দ না। আমি না একটু ফাঁকায় ফাঁকায় থাকতে ভালোবাসি। আর সবসময় এক গাদা লোকের মধ্যে না, কয়েকটা বন্ধু ব্যাস এইটুকুর মধ্যেই আমি আড্ডা মারতেও ভালোবাসি। এক গাদা লোকজন হলে আমার ভীষণ অস্বস্তি হয়। এটা এখন বলে নয়, আগাগোড়াই। তো আজকে না আমার একটুও খারাপ লাগেনি এত ভিড় ভাট্টার মধ্যে আমার আসার পরে। যেহেতু আমার মহাদেবকে আমি সামনে দেখেছিলাম বসে থাকতে, আর তারপরে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আর এখানের যে
চারিদিকের যে উপস্থাপনা এত সুন্দর ছিল, মানে বলার মতন নয়, কোনো রকমভাবে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। যারা এসেছো তারা অবশ্যই জানো, আর যারা আসোনি, হ্যাঁ নেক্সট ইয়ার কিন্তু অবশ্যই আসবে। দিওয়ালি থেকে স্টার্ট হয়। আর পাশাপাশি কাউকে চেনাশোনা যদি কেউ থাকে, ভিআইপি পাস অবশ্যই একটা কালেক্ট করে নিও। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আসার জন্য কিন্তু লাস্ট দিনকে একদম ফ্রি, সবাই ঢুকতে পারে। আর আমরা না ভিআইপি পাস পেয়েও এবছর আর কোনো কাজে লাগেনি, কারণ আমরা না লাস্ট দিনকে এসেছিলাম, দেখলাম কোনো রকম চেকিংই হচ্ছে না, যেটা আমরা এবছর ফার্স্ট টাইম জানলাম যে ভিআইপি পাস ছাড়াও কিন্তু এখানে ঢোকা যায়। তো এই হচ্ছে ব্যাপার, তাই জানলাম হয়তো লাস্ট দিন বলে সবাইকে ঢুকতে দিচ্ছে। আর আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তবুও ভিড় ঠেলে ঠেলে কিন্তু সুন্দরভাবে দর্শন করেছিলাম ঠাকুরের। আর খুব সুন্দর উপস্থাপনা ছিল, এত সুন্দরভাবে সাজানো ছিল চারিদিকটা পুরো প্রদীপ দিয়ে, এত ভালো লাগছিল, সেটা না ভাষায় প্রকাশ করা একদমই যাবে না। আর চারিদিকে আলো আলো, মানে এত সুন্দর লাগছিল, একদম পজিটিভ ভাইবস আসছিল একটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো তোমাদেরকে আজকে আমি দেখাবো জ্যান্ত সরস্বতী কেমন হয়। ভীষণ সুন্দর। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে ওটা জ্যান্ত সরস্বতী নাকি মূর্তি, সেটা তো আমি একদমই বুঝতে পারিনি। ভীষণ সুন্দর লাগছিল। ওদিকে হচ্ছিল মহাদেবের সং, আর তার সঙ্গে সঙ্গে ডান্সও হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু জ্যান্ত সরস্বতী, যেটা না আমি বুঝতেই পারিনি প্রথমে। এত সুন্দর করে মূর্তিগুলো বসানো রয়েছে আর তার মাঝখানে বসানো, আমি ভেবেছি হয়তো কোনো মূর্তি টুর্তি হবে। তারপরে না কিছুক্ষণ দেখার পরে, ভালো করে ভিডিওটা করার পরে আমি দেখলাম চোখের পাতাগুলো না পটপট করে ফেলছিল। যখনই দেখলাম চোখের পাতাগুলো পড়ছে, তখনই আমি বুঝলাম যে হ্যাঁ, এটা কিন্তু জ্যান্ত সরস্বতী। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডান্স হচ্ছে। আর
মানে প্রতিটা মানুষের হাতে একটা করে রয়েছে ত্রিশূল, আর ওই ত্রিশূল নিয়ে কিন্তু ছেলেরা ডান্স করছে আর মহাদেবের নামে কিন্তু এই গানটা হচ্ছে। আর এত সুন্দর লাগছিল না, সত্যি কথা বলতে আমার না ওখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, কিন্তু সবাই ক্লান্ত ছিলাম। অনেকটা লাইন দিয়ে ঢোকার পরে আমরা দেখেছি, তারপরে ভিড়ের মধ্যে প্রদীপ জ্বালানো হয়েছে, সেখানে যে ভিডিও করব না, ভিডিও করার মতন একটুও স্কোপ পাইনি, এত পরিমাণে ভিড়। আর আমি একাই ঢুকতে পেরেছি কোনো রকমে ওই ভিড়ের মধ্যে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে এসেছিলাম। কারণ বলে না যে এই কার্তিক মাসে প্রদীপ জ্বালানো ভীষণ শুভ। আমি দরজার সামনে তো আমরা প্রতিদিন দিয়েই থাকি কার্তিক মাসটা পুরো, কিন্তু মানে এর সাথে না 365টা একসঙ্গে যদি তুমি আর কি মানে পলতে দিয়ে তেল দিয়ে আর কি জ্বালাও, সেটা কিন্তু ভীষণ শুভ হয়। তো সেটাই আমি করেছি। আর প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পরে আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম, বড় হয়ে গেছিলো, বিরক্ত, ওর আর ভালো লাগছিল না, কারণ ওনা ভিড়ভাড়টা ও নিজেও আমার মতনই সেম পছন্দ করে না। আর এত গরম হচ্ছিল, এত ঠান্ডার মধ্যেও কিন্তু ভীষণ গরম লাগছিল, কারণ এত লোকের ভিড়। তো চলো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলে এসেছি, আর এবার বেরোবো আমরা। তার আগে চারিপাশটা তোমাদেরকে ঘুরে ভালো করে আমরা দেখিয়ে দিই। আর এখানে না প্রসাদও বিতরণ করা হয়, যেটা সামনে হচ্ছিল প্রসাদ বিতরণ করা। তো আমরা সামান্য একটু প্রসাদ নেব, কারণ আমরা না 8টার পরে কিছু খাই না, আর খাওয়া দাওয়া করেই একদম এসেছিলাম। তো সেই জন্য ভাবলাম একটু প্রসাদ নিয়ে নিই, ঠাকুরের প্রসাদ মুখে দেবো একটু। তো সেখান থেকে একটু নিতে গেলাম, বড় একটা ছোট্ট বাটি করে প্রসাদ নিয়ে এসেছিলো, আর সেটাই আমরা একটু একটু করে মুখে দিয়েছিলাম তিনজনে। তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। গেটের সামনে না এত সুন্দর করে এখানেও কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছিল, আর একদম বেরোবার সামনেটাতেই একদম একটা সুন্দর একটা মূর্তি বসানো ছিল শিবের, এখানে দেখতে পাচ্ছ একটা, আর আরও একটা সামনে আর একটা আছে। তো চলো তোমাদেরকে সেটা ঘুরে দেখায়। তো চলো ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।